জাঙ্কুক আর তে তাদের যাবতীয় কাজ শেষ করে চলে যাচ্ছিল তাদের বাড়িতে। তখন হঠাৎ জাঙ্কুকের ফোনে একটি কল আসে। কলটি এসেছিল হসপিটাল থেকে। কলটি পাওয়ার সাথে সাথে জাঙ্কুক গাড়ি থেকে নেমে যায়। তে, আমি ড্রাইভারকে বলে দিয়েছি তুমি বাসায় চলে যাও। আমার হসপিটালে কিছু কাজ আছে, আমি সেগুলো শেষ করে বাসায় চলে যাব। আমার জন্য তুমি চিন্তা করো না, আর মাকেও বলে দিও চিন্তা করো না কিন্তু। জাঙ্কুক এটা বলে সেখানে 1 মিনিটও না দাঁড়িয়ে চলে যায় সেখান থেকে। জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে থাকে তে। কি রে মাতে, তুই একা যে? জাঙ্কুক কোথায়? মা, জাঙ্কুক ভাইয়া ওনা মানে ওনাকে হসপিটাল থেকে কল দিয়েছে ইমার্জেন্সি, সেজন্য সে হসপিটালে চলে গেছে। আমাদেরকে চিন্তা করতে না করেছে। কাজ শেষ হলে সে তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা, ভাইয়া বলার অভ্যাসটা তুই বাদ দিতে পারলি না তাই না? ইয়ে মানে মা, ঠিক আছে ঠিক আছে, আর লজ্জা পেতে হবে না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তে শোন, আজ ড্রয়িং রুমের লুকটা একটু চেঞ্জ করব। ড্রয়িং রুমের রংগুলো না কিরকম জানি ফ্যাকাশে দেখা যায়, সেগুলোই আজ রং করব। কয়েকজন লোক একটু পরেই বাসায় আসবে, আর আমার বাইরে কিছু কাজ আছে। তুই এদিকটা সামলে নে মা, আমি বাইরে যাচ্ছি। আমার কাজটা শেষ করে আমি তাড়াতাড়ি বাসায় চলে আসবো। তোদের আসার অপেক্ষাই করছিলাম এতক্ষণ, কিন্তু তোদের আসার কোনো নামই নেই। আচ্ছা, আমি তাহলে যাই। যদি কোনো সমস্যা হয় আমাকে বা জাঙ্কুককে ফোন দিস। এটা বলে জিন সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পর কয়েকজন লোক আসে তাদের বাড়িতে কাজ করার জন্য। এইদিকে বিকেল হয়ে সন্ধ্যা এসে পড়েছে, কিন্তু জাঙ্কুকের আসার কোনো নামই নেই। তে জাঙ্কুককে অনেক মিস করছে, তাকে কলও দিতে পারছে না কারণ সে কাজে গেছে। বেশ অনেকক্ষণ পর জাঙ্কুক কিছুটা বিরক্তির মুখ নিয়ে বাড়িতে ঢুকেছে। সে বাড়িতে ঢুকেই কিছু একটা দেখে সে অনেক রেগে যায়। জাঙ্কুক তার ব্যাগটা সোফাতে ছুঁড়ে মারে, সেটা সোফাতে না গিয়ে মেঝেতে পড়ে। সে পেছনে ফিরে তাকায়, সে তাকিয়ে দেখতে পায় জাঙ্কুক এসেছে, কিন্তু সে দেখতে পায় জাঙ্কুক তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুক হনহন করে উপরে চলে যায়। যারা কাজ করতে এসেছিল তাদের কাজ শেষ, তারা সেখান থেকে চলে যায়। তিনি নিচে সব কাজ শেষ করে তাদের রুমের উদ্দেশ্যে হাঁটা দেয়। ঠিক তখনই ড্রয়িং রুম থেকে কল বেজে ওঠে। তে সেখানে যে কলটা ধরতেই ওর পাশ থেকে বলে ওঠে, হ্যালো তে, আমি আর তোর বাবা আজ বাড়িতে আসবো না। তুই আর জাঙ্কুক খাবার খেয়ে ঘুমিয়ে পড়িস, কাল সকালে আমরা চলে আসবো, চিন্তা করিস না, আর সাবধানে থাকিস। এই কথা শেষ করে তাদের রুমে চলে যায়। সে রুমে গিয়ে দেখতে পায় জাঙ্কুক খাটের উপর বসে আছে, মাথাটা নিচু করে। চুলগুলো ভিজা, চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। এই জন্য অন্য একটু ভয়ঙ্কর রূপ জাঙ্কুকের। কি হয়েছে আজ জাঙ্কুকের? সে এতটা রেগে আছে কেন? তোকে কি আমি পারমিশন দিয়েছিলাম কোনো পরপুরুষের সামনে যেতে? তুই কেন গেলি? কি বলবো আমি তোকে? তোকে বলার মতো আমার কোনো ভাষা নেই। আপনি হঠাৎ এরকম করছেন কেন আমার সাথে? তো কি করব তোর সাথে? দেখতে আমার রাগ উঠাস না, এখান থেকে যা, আমার চোখের সামনে তুই আর আসবি না, যা। জাঙ্কুক তের সাথে রাগারাগি করে ঘর থেকে বের হয়ে যায়। এদিকে তে জাঙ্কুকের এরূপ ব্যবহার দেখে কান্না করতে থাকে। এর আগে জাঙ্কুক তের সাথে এরকম ব্যবহার কখনো করেনি, এই প্রথম জাঙ্কুক তের সাথে এরকম করলো। জাঙ্কুক থেকে বুঝতেই চাইলো না। তে বুঝে উঠতে পারছে না জাঙ্কুক তার সাথে এরকম করলো কেন। সে তো জানে আজ বাড়িতে কাজ করবে, আর এটাও জানে যে আম্মু বাইরে গেছে বাবার সাথে। আজ তার কি হয়েছে? সে হঠাৎ আমার সাথে এরকম করলো কেন? সে আমার মুখ দেখতে চায় না কেন? কি করলাম আমি? অন্যদিকে জাঙ্কুক গেছে ছাদে। ছাদে গিয়ে সে নিরাশ হয়ে বসে আছে, আর মনে মনে কিছু একটা ভাবছে। আমার এতদিনের পেশায় আমি ভুল করিনি, কিন্তু আজ আমার কি হয়েছে? আমি তো ভালো মতোই দেখলাম সে ঠিক আছে, কিন্তু পেশেন্টের হঠাৎ করে কি হয়ে গেল? যদি তার কিছু হয় তাহলে আমার কি হবে? আমি একজন ডাক্তার হয়ে কিভাবে একজন পেশেন্টকে মেরে দিতে পারি? আমার কাজই তো জীবন বাঁচানো। কিভাবে? তাহলে কি আমি খুনি? কি হয়েছে আজ আমার? আমি এটা কিভাবে করতে পারলাম? আমি তো নিজের চোখে দেখলাম সে ঠিক আছে, হঠাৎের মধ্যে কি হয়ে গেল? আমি কি খুনি? আমি কি মেরে ফেলতে পারলাম একটা মানুষকে? আমি আমার তের সাথে আজ এরকম কেন করলাম? আমার কথায় তে অনেক কষ্ট পেয়েছে, মেয়েটা কান্না করে দিয়েছে। কেন জাঙ্কুক, তুই এতটা খারাপ কেন হলি? কিভাবে পারলি তুই তেকে কষ্ট দিতে, তেকে কাঁদাতে? জাঙ্কুক তার ভুল বুঝতে পেরে সে তের কাছে চলে যায়। সে গিয়ে দেখতে পায় তে সোফায় বসে কান্না করছে। জাঙ্কুককে দেখে তে দাঁড়ায়, দাঁড়িয়ে বলতে থাকে, জাঙ্কুক ভাইয়া, আমাকে মাফ করে দাও,
আমি আর এরকম ভুল আর করব না। তে আর কান্না করো না। তুমি যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও। আসলে তে আমি তোমাকে অনেক ভালোবাসি। যদি তোমার দিকে কেউ কুনজরে তাকায় বা তোমার দিকে যদি কেউ তাকায় তাহলে আমি সেটা সহ্য করতে পারি না। তে আমি তোমার সাথে আজ ইচ্ছে করে এমনটা করতে চাইনি, বিশ্বাস করো জান পাখি। আমার আজ কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। জানো আজ আমি কি করেছি? একজন পেশেন্টকে আমি নিজের হাতে মেরে ফেলেছি। আমি তাকে বাঁচাতে পারলাম না। বিশ্বাস করতে আমি তাকে মারিনি। আমি দেখেছি সে সুস্থ হয়ে গেছে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। আমার এত বছরের কষ্টের ক্যারিয়ার এক নিমিষেই ধুলোর মতো উড়ে গেল একটি সামান্য ভুলের জন্য। কি থেকে কি হয়ে গেল তে আমি বুঝতে পারছি না। কি হচ্ছে আমার সাথে এগুলো? কি হয়েছে? আপনি তো হতাশ হচ্ছেন কেন? আমাকে সবকিছু খুলে বলুন, আমি সব শুনতে চাই। আমি যখন হাসপাতালে যাই ইমার্জেন্সি বেডে একটা রোগীকে দেখতে পাই রোগীটা হার্ট অ্যাটাক করেছে। তার সামান্য অপারেশন করা দরকার ছিল। অপারেশনটা করলে রোগী ঠিক হয়ে যাবে, আর যদি অপারেশনটা না করানো হয় তাহলে সে অসুস্থ হয়ে পড়বে। তার বাঁচা মরার সম্ভাবনা একেবারেই কম। তার কিছুক্ষণ পর আমি রোগীর অপারেশনটা করি। অপারেশনটা করার ফলে সে ঠিক হয়ে গেছিল, শুধু তার জ্ঞান ছিল না। অপারেশন করে আমি আমার কেবিনে চলে যাই। জাঙ্কু, তুমি এটা কি করলে? তুমি পেশেন্টটাকে মেরে ফেললে। তুমি একজন ডাক্তার, তোমার কাজ মানুষের জীবন বাঁচানো, মানুষকে মেরে ফেলা নয়। তোমার ভুল চিকিৎসার কারণে আজ একজন পেশেন্ট মারা গেছে। ওহ কাই, তুই সেনা যে বন্ধু থেকে শত্রুতে পরিণত হচ্ছিস। এই জাঙ্কুক নিজে মরে যাবে, কিন্তু কখনো কাউকে ভুল চিকিৎসা দিবে না। ও তাই নাকি? সেই জন্য তো তোর হাতে একজন নিরীহ মানুষের প্রাণ গেল। তাহলে যা বাইরে গিয়ে দেখে আয় কত মানুষের ভিড়, আর এটাও দেখে আয় একটা মেয়ে তার স্বামী হারানোর কতটা কষ্ট। যা দেখে আয়। আপনি যে আমার স্বামীকে মেরে ফেলেছেন, কেন এরকম করলেন আপনি? কোন কুলাঙ্গারে ছিল আপনি? খুনি খুনি আমার স্বামীকে মেরে ফেলেছে। জ্যাকক আর দেরি না করে সে পেশেন্টের কাছে চলে যায়। সে গিয়ে দেখতে পায় সত্যি পেশেন্টটা মারা গেছে। কিন্তু কিভাবে হলো এগুলো? জ্যাককের এই ভুলের জন্য একজন সাধারণ মানুষের জীবন চলে গেছে। দ্বিতীয়বার যেন এই ভুল না হয় সেজন্য তাকে এই পথ থেকে বহিষ্কার করা হয়। তে জ্যাককের কথা শুনে পুরো অবাক হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল? জ্যাককের উপর দিয়ে কত বড় যে ঝড় গেছে তে সেটা বুঝতে পেরেছে। তে জ্যাককে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি জানি আপনি এখানে কোনো ভুল করেননি। আমরা এটা সত্য বের করব। আপনার উপর পুরো বিশ্বাস আছে আমার। আপনি এরকম কাজ করতেই পারেন না। সকাল হলে তে চলে যায় হসপিটালে, কারণ তার আগে থেকে সন্দেহ হচ্ছে কায়ের উপর। কাই হয়তো বা কিছু করেছে, কারণ কেউ কিছু জানার আগেই কাই আগে থেকেই জানতো কার সাথে কি হয়েছে। তে হসপিটালে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে সে সব ধরনের প্রমাণ পেয়ে যায়, আর এটা প্রমাণ হয়ে যায় যে এখানে কাই সব ধরনের দোষ করেছে এবং নাম দিয়েছে জ্যাঙ্ককে। আহাতে, তোমার এত তাড়া কেন যাওয়ার? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি আমার বিরুদ্ধে সকল প্রমাণ পেয়ে গেছো, আর এগুলো দেখিয়ে তোমার স্বামীর সম্মান ফিরিয়ে আনতে পারবে। আর আমি যদি বলি তুমি এই ঘর থেকে বের হতে পারবে না, তাহলে তোমার স্বামীর সম্মান কিভাবে ফিরিয়ে দেবে? তোমারই তো সম্মান চলে যাবে আজ আমার হাতে। তোমাকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পাইনি তো কি হয়েছে, তোমাকে আজ আমি উপভোগ করব। দেখি আজ তোমাকে কে বাঁচাতে আসে এখানে। এটা বলে কাই তের উপর ঝাঁপিয়ে পড়ে। তের সাথে জোর জবরদস্তি করতে থাকে। তে কান্না করতে থাকে, কাই ছেড়ে দাও আমাকে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সরো এখান থেকে। কাই এরকমটা করো না। তোকে তো এত সহজে ছাড়বো না। তোর আজ বড় একটা ক্ষতি করে তারপর তোকে ছাড়বো। কাই, তোর এত বড় সাহস, তুই আমার সাথে এরকম করছিস? তোকে তো আজ আমি মেরে ফেলবো। জ্যাকক এবং কায়ের মারামারি এবং তর্কাতর্কির শব্দ শুনে হসপিটালের সবাই সেখানে জমাট হয়ে যায়। তাদের এসব দেখে হসপিটালের ম্যানেজার সেখানে চলে আসে। তখন তে ম্যানেজারকে সবকিছু খুলে বলে এবং কায়ের বিরুদ্ধে সব প্রমাণ ম্যানেজারকে দেখিয়ে দেয়। কাই জেনে বুঝে একজন মানুষকে মেরে ফেলেছে বলে তাকে পুলিশে দেওয়া হয়। আর তে প্রমাণ করে দেয় যে জ্যাঙ্কো কখনোই খারাপ ছিল না, জ্যাঙ্কো একজন ভালো মনের মানুষ ছিল।
এবং সম্মানের সাথে জাঙ্কুকের তার পদটি ফিরিয়ে দেওয়া হয়। তে আর জাঙ্কুক বাড়িতে চলে আসে। জাঙ্কুকের বাবা মা তাদের জন্য অপেক্ষা করছিল। তারা বাড়িতে যেতেই জিন থেকে জড়িয়ে ধরে। আরামের বুকটা গর্বে ভরে যায় তের জন্য। তারা অনেক খুশি। আজ তের জন্য জাঙ্কুক এত বড় সমস্যা থেকে বের হতে পেরেছে। তে এবং জাঙ্কুক তাদের কথা বলা শেষ করে তারা তাদের ঘরে চলে যায়। ঘরে যেতেই জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে। জান, আজ যদি আমি একটু দেরি করে যেতাম তাহলে তোমার কি হতো? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো বলো তো? উফ, আমার আবার কি হবে? আমার জন্য তো আপনি আছেন। সেই ছোট্টবেলা থেকে আপনি আমার সব বিপদে আমার পাশে ছিলেন। আচ্ছা, তাই নাকি? আমার তেরানির আমার প্রতি এত বিশ্বাস? অবশ্যই। এভাবে হেসো না তে, আমি তো মরেই যাব। তোমার এই মায়াবী হাসি আমি অনেক ভালোবাসি। আচ্ছা, তাই নাকি? সবই বুঝলাম, কিন্তু আপনি এভাবে আমার কাছে এগোচ্ছেন কেন? ভালোবাসবো তাই। তোমাকে আজ অনেক ভালোবাসবো। তুমি আমার শহরে ডুবে যাবে আর আমি তোমার। তোমার নরম ঠোঁটের স্পর্শ আমাকে আরো পাগল করে তোলেতে। আজ তোমাকে আমি ছাড়ছি না। তোমাকে আজ আমি অনেক ভালোবাসবো। আমিও ভালোবাসি আপনাকে, আরো বেশি ভালোবাসি আপনার ওই লাল লাল ঠোঁটগুলোকে। নিয়ে যান আপনি আপনার শহরে। আমি ডুবে যেতে চাই আপনার ভেতরে।